বলেন, হে নবী আপনি বলুন, হে লোক সকল, আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আপনার আমার নবী রাসূল হিসাবে প্রেরিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আসমানের কাছে আল্লাহ আমানত হিসাবে পেশ করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনকে পৃথিবীর কাছে আমানত স্বরূপ পেশ করেছিলেন। আল্লাহ তাআলা এই কোরআনকে পর্বতমালার কাছে আল্লাহ আমানত স্বরূপ পেশ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন, নিশ্চয় আমি এই কোরআনকে আমানত স্বরূপ আসমান সমূহের কাছে পেশ করেছিলাম, জমিনের কাছে পেশ করেছিলাম, পর্বতমালার কাছে আমি এই কোরআনকে আমানত স্বরূপ পেশ করেছিলাম। ফাআবাইনা আইয়াহমিলনাহা, এগুলো কোরআনকে বহন করতে অস্বীকার করেছে। ওয়াশফাকনা মিনহা, এবং তারা ভীত সন্ত্রস্ত হয়েছে। ওয়াহামালাহাল ইনসান, আল্লাহ বলেন এই কোরআন হামেল করেছে, বহন করেছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, আমি যদি এই কোরআন পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তাহলে আপনি দেখতেন পাহাড় বিনীত হয়ে আল্লাহ পাকের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আল্লাহ বলেন, আমি এই সমস্ত উপমা মানুষের জন্য পেশ করি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন এই বিষয়ে যেন চিন্তা ফিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ সাররাফনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। আল্লাহ বলেন, আমি এই কোরআনের মধ্যে মানুষের জন্য বিভিন্ন উপমা বর্ণনা করেছি। ফাআবা আকসারুন নাসি ইল্লা কাফুরা, তবে অধিকাংশ মানুষ এর থেকে শিক্ষা গ্রহণ না করে মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন। যত বড় লেখক হোক, গবেষক হোক, কলামিস্ট হোক, যে কোনো বই পুস্তক লেখক লেখার পর ভূমিকায় লেখে যে আমি মানুষ, ভুল হইতে পারে, ভুল থাকতে পারে, আমাকে অবগত করলে আমি পরবর্তী সময়ে এটাকে সংশোধন করে নিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব শুরু করছেন, কভারটা খুললেই প্রথমেই পাওয়া যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তার কালাম শুরু করলেন নিজের প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব।